গ্যাস হলে বা অ্যাসিডিটি হলেই আমরা টপাটপ অ্যান্টাসিড খেতে থাকি। আবার অনেকে বলেন এই যে এত এত অ্যান্টাসিড খাচ্ছিস তো দেখবি কি হবে। অ্যান্টাসিডটা সত্যি কি ক্ষতিকর? দেখুন, অ্যান্টাসিড আবার অনেক রকমের আছে। আমরা সাধারণ অ্যান্টাসিড যেটাকে বুঝি সেটা আমাদের যে প্রোটন পাম্প ইনহিবিটর, আমাদের অ্যাসিড সিক্রেশনটাকে বন্ধ করে দেয়। আর অ্যান্টাসিড বাজারে যেগুলো পাওয়া যায়, যে সিরাপগুলো বা ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, যেটা আমরা চিবিয়ে খাই বা সিরাপটা খেয়ে নিই, সেটা কিন্তু অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে, মানে সাময়িক একটা রিলিফ দিল। ঠিক আছে, সেটা কিন্তু বেশিক্ষণ এফেক্ট থাকবে না। আর অন্যদিকে যে ওষুধটার কথা বললাম, যেটা অ্যাসিড আমাদের তৈরি হতে বাধা দেয়, সেইটা কিন্তু আমাদের অনেকক্ষণ প্রলং প্রোটেকশন দেয় অ্যাসিড থেকে। যে আমি একদিন খেলাম, সেটা প্রায় 1-2 দিনের প্রোটেকশন দিল। সাধারণত আমরা সেগুলো প্রলং, যাদের রোজই অ্যাসিডিটি হচ্ছে বা গলা বুক জ্বালা বা পেটের আলসারের রোগ থাকছে, সেই জাতীয় ওষুধ যেটা অ্যাসিড তৈরি হতে বাধা দেয়, সেই জাতীয় ওষুধগুলো, অনেকে সেটাগুলোকেও অ্যান্টাসিড বলে, তো সেই ওষুধগুলো আমরা তাদের দিই। আর যাদের হঠাৎ হঠাৎ অ্যাসিডিটি হচ্ছে, যে গলা বুক জ্বালা হচ্ছে, পকেটে একটা অ্যান্টাসিড, আমি বলবো ট্যাবলেট দুটো নিয়ে বেরোন, হট করে গলা বুক জ্বালা হলো, দুটো চিবিয়ে খেয়ে নিলেন, গলা বুক জ্বালার সঙ্গে সঙ্গে কিন্তু কমে যাবে। কিন্তু এটার মানে এই নয় যে আপনি ওটা থেকে পরে আরো 2 ঘন্টা বাদে ওই অ্যাসিডিটি কিন্তু আবার ফিরে আসতে পারে। সুতরাং আমাকে খাওয়া নিয়ে সচেতন থাকতে হবে। আর যদি গ্যাস থেকে মুক্তি পেতে হয়, যেটা সারাদিন হবে না, তাহলে আমাকে আগের দিন সকালেই, ওই দিন সকালেই একটা খাবার, টিফিন খাওয়ার আগে ওই জাতীয় গ্যাসে, যেটা গ্যাস তৈরি হতে, মানে অ্যাসিড তৈরি হতে বাধা দেয়, সেই জাতীয় ওষুধ খেতে। এটা কখনোই আমরা নিজে নিজে করব না বা নিজে নিজে তো একদমই কোনো ওষুধই খারাপ, এবং প্রলংড অনেক দিন খেলে প্রত্যেকটা ওষুধেরই কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকবেই, যেগুলো অনেক সময় মারাত্মকও হতে পারে।